এই যে এখানেও মূলত এই জায়গাটাতে পেঁয়াজের চাষ করা হয়েছে, এখানে রসুনের চাষ করা হয়েছে। আর ওইটা হচ্ছে ওই যে ঘাসের মতো একটা পেঁয়াজ পাতা খায় সবাই, সেটা। আর এই দিকটাতে যদি আমি একটু জুম করে দেখাই, এগুলো সবই কিন্তু পেঁয়াজের, এই যে পেঁয়াজের ব্যাড এক একটা। হ্যাঁ, পাশে কেউ ওই যে সরিষার চাষ করেছে। তো শীতকালে অনেক শীত পড়ার কারণে জাপানে সাধারণত চাষবাস সেভাবে হয় না, কারণ গাছ মরে যায় শীতের কারণে। বিশেষ করে গ্রিন হাউসে না করলে চাষবাস করা যায় না। তো এরকম ওপেন স্পেসগুলোতে সাধারণত এই যে রসুন, পেঁয়াজ, এই ধরনের ফসলই সাধারণত হয়। ফুলকপি, বাঁধাকপি, মূলা, এর বাইরে তেমন হতে চায় না। এই জন্য এই জমিগুলোতে মূলত এর বাইরে তেমন কিছু নেই। পেঁয়াজ রসুন, আমরাও পেঁয়াজ রসুন মেনলি এই সিজনটাতে করি। তো আমি যদি একটু ভেতর দিকে যাই, এখানে কিন্তু কিছু করা আছে। এখানে বোধ হয় ধনেপাতা বাই টাইপের কিছু লাগানো আছে। এটা আমাদের বাঙালি এক ভাই করেন। এই যে অনেক সুন্দর করে বলেছে। এই যে পেঁয়াজ বড় হচ্ছে আস্তে আস্তে। এই পেঁয়াজ গাছগুলো বড় হচ্ছে, সবগুলো পেঁয়াজ। ওই যে ওই দিকটাতে কিছু রসুন করা হয়েছে। এই যে যদি একটু জুম করে দেখাই, এটা কিন্তু সবগুলো রসুন, এখানে রসুন করা হয়েছে। আর এই পাশটাতে সুন্দর এই সুন্দর সুন্দর যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সরিষা ফুল, চমৎকার সরিষা ফুল। আর এই গ্রামের মধ্যে এই বাড়িটা সুন্দর না? এই যে তারপর এই দিকটাতে এই যে এখানে শালগমের চাষ করা হয়েছে। এটা এই জমিটা যিনি নিয়েছে সুন্দর করে চারদিকে বাউন্ডারি করা, এগুলো হচ্ছে শালগম। আর এখানে হচ্ছে পেঁয়াজ, এই যে ছোট পেঁয়াজের চাষ করা হয়েছে, দেশি পেঁয়াজের মতো। আর এই পাশটাতে সম্ভবত ব্রকলি ছিল, যে ব্রকলিগুলোকে তুলে নেওয়া হয়েছে। আর এখানে ধনেপাতা ছিল, ধনেপাতাগুলো বড় হয়ে এখন সম্ভবত বীজের জন্য উনি রেখে দিয়েছে। আর এখানে এই যে ফুলকপি চাষ করা হয়েছিল,